আল্লাহর কসম, একবার সুবহানাল্লাহ এটা সিফত ইহসানের সাথে হইলে ইহসান তাকে সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারে। এই ইহসান তাকে সিদ্দিক বানায় দিতে পারে, সিদ্দিক বানাইতে পারে। সিদ্দিক, হ্যাঁ কেমন ছিল সিদ্দিক আকবরের জিকির জানি কেমন ছিল, ফারুক আজমের জিকির জানি কেমন ছিল, হযরত বেলালের জিকির জানি কেমন ছিল, হ্যাঁ রাবেয়া বসরির জিকির জানি কেমন ছিল, পলবীর আব্দুল কাদের জিকির জানি কেমন ছিল, কাসেম নানুতুবি রহমানুল্লাহর জিকির জানি কেমন ছিল, হযরত নানুপুরীর জিকির, আমরা তো সচক্ষে হযরত নানুপুরীর জিকির দেখছি। হ্যাঁ, পটিয়া মাদ্রাসা ফজরের পরে নানুপুরীর বয়ান শুনছেন, এরকম কে কে আছেন দেখি? আমার হুজুর থাকবে, আমিও আছে, এই দুজন তো আছে। হযরত বুয়ালি শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি এক এক শব্দ জানি কেমন ছিল। একবার পটিয়া মাদ্রাসা জোহরের পরে হযরত বুয়ালি শাহ বয়ান করছিলেন, শুধু একটা আয়াত পড়ছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমরা তখন ইফতার ছাত্র, সালে দুয়ামের ছাত্র, অর্থাৎ শেষ বর্ষের শেষ সময়কার। মনে হয়েছে যেন বুয়ালি সাহেবের জবান থেকে জীবনে বুঝি এই আয়াত আমরা জীবনে প্রথম শুনলাম। এই আয়াত জীবনে কয়বার শুনছেন আমি আর আপনি কয়বার পড়ছি? তো বুয়ালি সাহেব হুজুর রহমাতুল্লাহর জবান থেকে শোনার পরে এরকম লাগলো কেন? হ্যাঁ, নানুপুরি জবান থেকে যখন নানুপুরি পড়তেন, আকুনু মাস সাদিকিন। আচ্ছা, শাইখ হুযায়ফা থেকে সুন্দর তেলাওয়াত আর পৃথিবীতে নাই, লেকিন শাইখ হুযায়ফা যখন মদিনায় তয়্যিবা তেলাওয়াত করে তখন দিলটা কেমন লাগে? শাইখ হুযায়ফা যখন তেলাওয়াত করে, এখন তো নাই, মাঝে মাঝে হালকা, মাঝে মাঝে মাগরিব, মনে হয় যেন কলিজাটা ছিঁড়া টাইনা লয়ে যেতেছে। কি এজন্য আমার ভাই, ঈমান বানান, ইসলাম বানান, ইহসান বানান, তাকওয়া বানান, খাশিয়ত বানান। আমাকে কেউ দেখে না তখনও গুনাহ থেকে বাঁচা, আমাকে কেউ দেখে না তখনও আমি গুনাহ থেকে বাঁচবো কেমনে? সিফতে ইহসান ছাড়া কে আমাকে তখন গুনাহ থেকে বাঁচাবে? রাতের অন্ধকার, পৃথিবীর কেউ আমার কাছে নাই, আমার দরজা বন্ধ, পৃথিবীর কেউ আমার কাছে নাই, আমার লাইটটাও বন্ধ, পৃথিবীর কেউ আমার কাছে নাই, আমার মোবাইলটা আমার কাছে আছে, আমার এমবিও আমার কাছে আছে, সারা দুনিয়ার সব ছবিও এর ভিতরে আছে। এই সময় আপনাকে গুনাহ থেকে বাঁচাবে কে? আল্লাহ আমাকে দেখছেন। এই তাবিজ, কোন তাবিজটা কি বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা হালতে গায়বে আমাকে ভয় করে, হালতে গায়বে ভয় করে মানে কি? হালাত কাউনিহি গায়বান আনিন নাস, মানুষ দেখে না এই মুহূর্তেও সে আমাকে ভয় করে, পৃথিবীর কেউ দেখে না, বিবির সামনেও তো সে মোবাইলে গুনাহ করে না, ছেলেদের সামনেও মোবাইলে গুনাহ করে না, বাচ্চাদের সামনেও মোবাইলে গুনাহ করে না। বাস্তব না বাস্তব? রিক্সাওয়ালার সামনেও কিন্তু মোবাইল খুলতে ভয় পায়, সিএনজিওয়ালার সামনেও কিন্তু মোবাইল খুলতে ভয় পায়, লেকিন রাতের অন্ধকারে কেউ যখন তাকে দেখে না, হালা কাউনিহি গায়বান আনিন নাস, তখন সে আল্লাহকে ভয় করে। রব বলবেন, যাও কথা দিলাম, লাহুম মাগফিরাতুন, আমি মাগফিরাত রাইখা দিছি শুধু তোমার লাগা, ওয়া আজরুন কাবীর, আমি আজরে কাবীর রেখে দিয়েছি তোমার জন্য। আজরে কাবীর, রব যদি বলেন আজরে কাবীর, এটা কত বড় হইলে আজরে কাবীর হয়? রব যদি বলেন বড় পুরস্কার, এটা কত বড় হলে বড় হয়? বুঝেন না কথা? রব যদি বলেন বড়, তো এটা কত বড় হলে বড় হয়? আচ্ছা, আমি বললাম একটা বড় মাছ আনবা, কয় কিলো হবে? আধা কিলো। আজিম ভাই যদি বলে বড় মাছ আনবা, তা আমার বড় আর আজিম ভাই বড় বুঝি এক কথা? বুঝেন না কথা? হ্যাঁ, আমার ওই আমেরিকার হাজি সাহেব যদি বলে একটা বড় মুরগি আনবা, তো এটা বুঝি আধা কিলো। কি বলছি? বড় শব্দটা যিনি যত বড় তার জবানে তত বড়। বলেন বলেন বলেন। হ্যাঁ,
বড় শব্দটা কত বড় বলেন? তার বড়। এবার রব যদি বলে রাজিল কাবির দিবে, এটা কত বড়? এবার বলুন তো, গুনাহ থেকে বাঁচবো আমি একাই কি বাঁচবো না লোকালয়ে বাঁচবো? লোকালয়ে গুনাহ থেকে বাঁচি, এটাও বাঁচা। একাকি গুনাহ থেকে বাঁচা, এটাও বাঁচা। দুই বাঁচা, এক বাঁচা নয়। দুই বাঁচার পুরস্কার এক নয়। বলেন কি বলছি বলেন? হ্যাঁ হ্যাঁ, দুই বাঁচার পুরস্কার কি এক? জীবনেও দুই বাঁচার পুরস্কার কি না? সবার সামনে জিকির করছি আর চোখে পানি আসছে, এটা রাতের অন্ধকারে আমি একাকি জিকির করছি, চোখে পানি আসছে, এই চোখের পানি আর ওই চোখের পানি, এটা কি জীবনে কোনোদিন এক? হ্যাঁ, এজন্য ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়া, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়া। রাসূল বলেন যে জিকির করে একাকি, জিকির করে কি একাকি, ফাফাদাত আইনা, তার চোখ থেকে পানি পড়ে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা ওর নামটা লিখে রাখ, ওর ছবিটা তুইলা রাখ, এরা আর সাজিমের নিচে ছায়া দিয়ে দিব। কি তাইলে সিফাতে ইহসান ছাড়া কেমনে আসবে? এগুলো কেমনে আসবে? ওলামায়ে কেরাম বলেন না। হ্যাঁ, আমার এখন কি মন চায় বল জানেন? আমার এখন মন চায় যে আমি 10 জন মানুষ নিয়ে বসি, এই 10 জন মানুষ নিয়ে এই সিফাতে ইহসানের উপরে ঘন্টা 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 বলতে থাকি, একটা একটা শব্দ নিয়ে সিফাতে ইহসানের মুরাকাবা করি। আপনি যখন পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ বলার সময় আপনার কলিজায় কবে আসছে তিনি একা, তিনি একক, তিনি আমাকে বানানেওয়ালা হিসাবে আহাদ, আমাকে দেনেওয়ালা হিসাবে আহাদ, পুরস্কার দেনেওয়ালা হিসাবে আহাদ, সাজা দেনেওয়ালা হিসাবে আহাদ, ইলমের দিক থেকে তিনি আহাদ, কুদরতের দিক থেকে তিনি আহাদ। বলেন আহাদ আহাদ আহাদ। এবার আহাদ বললাম কতবার, দিলে আসছে কতবার? হ্যাঁ, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া এক আজীব কথা লিখছেন, আল্লাহর কসম এর চেয়ে দামি কথা আমার জীবনে আমি আর কখনো পড়ি নাই। তিনি বলেন যে সারা দুনিয়ার যতগুলো নবী আছে, যত নবী ছিলেন, যত নবীদেরকে রব যত কথা শিখিয়েছেন, যত নবীদেরকে রব যতগুলো নাম শিখিয়েছেন, এবার সমস্ত আসমানি কিতাবগুলোতে রব যতগুলো নাম নাজিল করেছেন, সুবহানাল্লাহ, সমস্ত নবীদেরকে রব যতগুলো নাম শিখিয়েছেন, সমস্ত নবীদেরকে রব যতগুলো নাম শিখিয়েছেন, সমস্ত আসমানি কিতাবগুলোতে রব যতগুলো নাম নাজিল করেছেন, এরপরে জিবরিলকে আল্লাহ তাআলা যতগুলো নাম শিখিয়েছেন, সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলার ইলমের মধ্যে আল্লাহ তাআলা যতগুলো নাম রেখে দিয়েছেন, কয়টা বাকি আছে? মনারি বলেন কয়টা বাকি আছে? সে অনেক সুন্দর বয়ান করে, আসেন এখানে মনারিফ। আপনারা দূরে বসে থাকবেন খালি, সোহেন ভাই আরো দূরে জানান, সোহেন ভাই আমার কাছে আর কালিম ভাই আরো বেশি দিয়ে দেন। কি বলছি বলেন? আল্লাহর কত নাম আছে? আল্লাহর কত নাম আছে? কন্যা কত নাম আছে? এটা আমরা জানি, আমরা জানি। দেখেন এটা দোয়া শুনেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাযিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইসতাআতারতা বিহি নাফসাকা ফি ইলমিল গায়ব। আল্লাহ আপনার যেগুলোর নাম আছে, যত নাম আপনার আছে, যত নাম আপনি আপনার রাসূলদেরকে শিখিয়েছেন, যত নাম আপনি আপনার কিতাবগুলোতে নাজিল করেছেন, যত নাম আপনি আপনার ইলমুল গায়বের মধ্যে লিখে দিয়েছেন, এবার কত নাম আছে আল্লাহ তাআলা, কত সিফাত আছে আল্লাহ তাআলা। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া লিখছেন এই সমস্ত নামগুলোকে আল্লাহ তাআলা 3টা নামের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। একটা হলো রব্বুন, 2 নম্বর হলো মালিকুন, 3 নম্বর হলো ইলাহুন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সমস্ত নামগুলো কয় নামের মধ্যে ঢুকিয়েছেন? কি কি?
এরপরে আশ্চর্য খবর শুনবেন। তাইলে বোঝা গেছে তিনটা নাম কোরআনে কারীমের সূরা নাসের মধ্যে যে তিনটা নাম রব বলেছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। তাহলে সোয়া লাখ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব যত নাম শিখিয়েছেন সবগুলো নাম এই তিনটা নামের মধ্যে আছে। সোয়া লাখ 104 খানা কিতাবের মধ্যে রব যত নাম নাজিল করেছেন সব এই তিনটা নামের মধ্যে আছে। এবার তিনি বলেন এই তিন নামের মধ্যে যেমন সব আছে, এবার একটা শব্দের মধ্যে এই তিন নাম ঢুকে আছে, ওই শব্দটা হলো আহাদ। এই শব্দটা হলো কি? আহাদ। এবার তিনটা সূরাকে একসাথে লিখে দিয়েছেন আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ এক শব্দ, কুল আউযু বিরাব্বিল ফালাক দুই শব্দ, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। কারণ এই তিনটা সূরা কোরআনে কারীমের শেষ তিনটা সূরা, কোরআনে কারীমের শেষ তিন সূরা। কোরআনে কারীম যদি 104 খানা কিতাবের মধ্যে শেষ সূরা হয়, শেষ কিতাব হয়, এই তিনটা সূরা যদি কোরআনে কারীমের শেষ সূরা হয়, কোরআন হলো শেষ কিতাব, তিনটা সূরা হলো শেষ সূরা, তাহলে এই তিনটা সূরা হলো 104 খানা কিতাবের শেষ সূরা। সুবহানাল্লাহ বলে না? কারণ কিয়ামত পর্যন্ত আর কোন সূরা আল্লাহ নাজিল করবেন না, আর কোন কিতাবও নাজিল হবে না, কোন সূরাও আর নাজিল হবে না। তাহলে সূরাতুন নাস হলো কোরআনে কারীমের শেষ সূরা, তাহলে 104 খানা কিতাবের শেষ সূরা। তাইলে বোঝা গেছে শেষ কথাটা কি হয়? উপসংহার হয়। শেষটা কি হয়? খাতেমা হয়। শেষটা উপসংহার হয়। সুবহানাল্লাহ বলেন। শেষটা কি হয়? উপসংহার। আপনি একটা এসে লিখছেন 10 পৃষ্ঠা, শেষটা হয় উপসংহার। একটা বই লিখছেন 100 পৃষ্ঠা, শেষ পৃষ্ঠাটা হয় উপসংহার। তাহলে সূরা ফালাক নাস, কোরআনে কারীমের ইখলাস ফালাক নাস, এই তিনটা সূরা হলো পুরো 104 খানা কিতাবের উপসংহার। কি হয়? এই তিনটা সূরা, এই তিনটা সূরা কত দাম? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন এই তিনটা সূরা একজন মুমিনের জন্য তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। কিসের চেয়ে বেশি জরুরি বলেন? নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। এটাকে শেষ তিন সূরাতে দিলেন কেন? আর একটু বলবো হ্যাঁ, দেখেন কুল আউযু বিরাব্বিল ফালাক, এখানে বলেছেন রব্বুল ফালাক। একজন মানুষের জীবনে যত অনিষ্টতা থেকে সে বাঁচতে চায়, অনিষ্টতা থেকে সে কি বাঁচতে চায়? প্রথমত দুই প্রকার, রুহের অনিষ্টতা, শরীরের অনিষ্টতা। বলেন রুহের অনিষ্টতা, শরীরের অনিষ্টতা আবার দুই প্রকার। খেয়াল করেন, শরীরের অনিষ্টতা আবার দুই প্রকার, যেগুলো সে জানে, যেগুলো সে জানে না। জানে অনিষ্টতা কি কি বলেন তো? জানি অনিষ্টতা কি কি? জ্বর, সর্দি, কাশি, আরো কন্যা, রোগ ব্যাধি জানি আর জানি না। এবার বলেন তো জানা অনিষ্টতা বেশি না অজানা অনিষ্টতা বেশি? হ্যাঁ, অজানা অনিষ্টতা বেশি না জানা অনিষ্টতা বেশি? অজানা অনিষ্টতা কত বেশি? হ্যাঁ, আনলিমিটেড। এবার সমস্ত জানার ক্ষতি আর অজানা ক্ষতি কি আসমান আর জমিনের নিচের কোনো বস্তু থেকে আসবে নাকি অন্য কোনো বস্তু থেকে আসবে? বুঝেন নাই? আপনার শরীরের কোনো ক্ষতি কোত্থেকে হইতে পারে? বুঝাই কর না। আচ্ছা ধরেন আগুন, পানি, মাটি, বাতাস, কন ক্ষতি কোত্থেকে হইতে পারে? আসমান জমিনের ভিতরেই তো হবে। আচ্ছা কি কি ক্ষতি হইতে পারে? গত 3-4 দিন আগে যে একটা লোক একটা কভার ভ্যান তার গাড়ির উপরে চাপা পড়ে 4 জন মানুষ মারা গেল, পৃথিবীর কোন শক্তি জানতো এই লোকটা কভার ভ্যানে চাপা পড়ে মারা যাবে? হ্যাঁ, এটা কি আসমান জমিনের ভিতরে না বাইরে থেকে আসে? হ্যাঁ, জানা ক্ষতি না অজানা ক্ষতি? এরকম অজানা ক্ষতি আর কি কি আছে একটু বলেন না দেখি। হ্যাঁ, কি কি? সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানকে একসাথে জমা করেন,
জমা করে বলেন যে আমার জীবনে কি কি ক্ষতি হতে পারে লিখে দাও। ক্ষতি শেষ হবে না ক্ষতি আরো আছে? হ্যাঁ, আরো আসতে পারে না? পারে না? এবার বলুন তো দেখি, মিন শাররি মা খালাকা, আপনি যাহা 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 বানিয়েছেন, রব আপনি যত কিছু বানিয়েছেন, আসমানে যত কিছু বানিয়েছেন, জমিনে যত কিছু বানিয়েছেন, বাতাসে যত কিছু বানিয়েছেন, আগুনে যত কিছু বানিয়েছেন, পানিতে যত কিছু বানিয়েছেন, সাগরে আর মহাসাগরে যত কিছু বানিয়েছেন, আল্লাহ আপনি যত কিছু বানিয়েছেন, যত কিছুর মধ্যে যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতি থেকে আমি ফালাকের রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এবার বলুন তো দেখি, এই তাবিজটা আমার জীবনের জন্য কত জরুরি? হ্যাঁ, কোন কোন ক্ষতি থেকে বাঁচার তাবিজ? হ্যাঁ, শুধু আমি জানি না তা না, সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান যেটা জানে না সে ক্ষতিগুলো থেকে বাঁচার তাবিজ। শুধু আমি না, বিজ্ঞান না, জিবরিল যেগুলো জানে না সেগুলো থেকেও বাঁচার তাবিজ। শুধু আমি না, জিবরিল না, আল্লাহু আকবার কাবীরা, সারা সমস্ত ফেরেশতারা যেগুলো জানে না সেগুলো থেকেও বাঁচার তাবিজ। আর এটা, এই তাবিজটা প্রয়োগের জন্য রব বলেন তুমি একটা শব্দ দিয়ে আমাকে বলো। রব বলে আমাকে আবদার করো, আবেদনটা করো রবের কাছে। সুবহানাল্লাহ বলেন। আবেদনটা করো কার কাছে? রবের কাছে। আবেদনটা করো রবের কাছে। রব, আর রবের একটা সিফাত বলে দাও, কুল আউযু বিরাব্বিল ফালাক। এখানে একটা সিফাত, শুধু একটা বললেন কেন? এখানে একটা বললেন কেন? কারণ এটা তোমার দুনিয়ার ক্ষতি থেকে বাঁচাবার জন্য তুমি আমাকে একবার বললেই হবে। এটা দুনিয়ার ক্ষতি সামান্য, এই জন্য একবার বলো। আর এরপরের সূরা মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, সারা দুনিয়ার যত অপকর্ম আছে সমস্ত অপকর্মের মূল হোতা হলো শয়তান। সারা দুনিয়াতে যত গুনাহ আছে সমস্ত গুনার মূল হোতাকে শয়তান। এবার শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি আমার কাছে পানা চাও। শয়তান থেকে যদি বেঁচে গেলে, সমস্ত গুনাহ থেকে বেঁচে গেলে, তাহলে পুরো জাহান্নাম থেকে বেঁচে গেলে। এই জন্য শয়তানের ক্ষতি এটা তোমার জন্য বড় ক্ষতি। দুনিয়ার ক্ষতির চেয়ে শয়তানের ক্ষতি বড় ক্ষতি। শরীরের ক্ষতি থেকে রুহানি ক্ষতি বড় ক্ষতি। ক্যান্সারের ক্ষতি থেকে অহংকারের ক্ষতি বড় ক্ষতি। কি ক্যান্সার ক্ষতি না? ক্ষতি না? এবার অহংকার আরো বেশি কি? এবার অহংকার কার রোগ? নফসের রোগ। কার রোগ? আর নফসের দখল কার? শয়তানের। তাহলে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এটা জঘন্য। মিন শাররি মা খালাকা থেকে জঘন্য। এজন্য এখানে তুমি আমার তিনটা নাম ধরে বলো। এক নম্বরে রব বলো, দুই নম্বরে মালিক বলো, তিন নম্বরে ইলাহুন বলো। কি হয়? কয়টা? কি কি? রব, মালিক, ইলাহ। এবার বলুন তো দেখি, এই তিনটা সূরা আমাদের জীবনের জন্য কত দরকার? আজকে থেকে ফজরের পরে তিনবার, মাগরিবের পরে তিনবার, জোহরের পরে একবার, আসরের পরে একবার, এশার পরে একবার, ঘুমাবার সময় একবার। এরপরে যখন মনে চায় তখন ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. যদি একটা আয়াতের তাফসীর করতে পারতাম তো কেমন লাগতো? হ্যাঁ, ডাক্তার সাহেব বলতেছে সামনের মাসে ইনশাআল্লাহ। কি ভাই? আচ্ছা, যেমন একটা শব্দ মিন শাররি হাসিদিন ইদা হাসাদ, হাসাদকারী যখন আমার বিরুদ্ধে হাসাদ করে, আমি তার হাসাদকারীর হাসাদ থেকে আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম।
এবার বলেন তো সারা দুনিয়ার সমস্ত সমস্যার মূল কারণ কি? হত্যা কিল্লিগা, মারামারি কিল্লিগা। এবার বলেন তো এটা থেকে যদি আল্লাহ আপনাদের বাঁচায় তো কেমন হবে? তো তাবিজটা কেমন? হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে এভাবে পড়ার তৌফিক দান করেন। পড়বো তো কেমনে? শুধু শব্দ না ইহসানের সাথে? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, الذي يوسوس في صدور الناس من الجنة والناس। তাহলে 104 খানা আয়াত কিতাবের সব শেষ আয়াতটা কি? এবার সারা দুনিয়া আখিরাতের সমস্ত ক্ষতির সম্ভাবনা কার থেকে? সমস্ত গুমরাহি কার থেকে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। সমস্ত ক্ষতি কার থেকে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। সুবহানাল্লাহ। জিন শয়তান, মানুষ শয়তান। বলেন, যে তোমাকে কখনো বলে এই চলো গান শুনতে যাব, তুমি বলতেছো চলো নামাজে, দূর নামাজ পড়ে নিব, এ বুঝতে হইব এটা যে মানুষ শয়তান। এই মানুষ শয়তান আছে না নাই? বলেন, হ্যাঁ, মানুষ শয়তান আছে না নাই? এ যা দেখছেন কারা ঘটাচ্ছে? সব কি? আপনাকে বাঁচার তাবিজ দিলেন, তাবিজ তো দিয়ে দিলেন, কিন্তু আমি খেলাম না তাবিজ। মনে হয় বুঝেন নাই। আমাদের ঘরে তাবিজ আছে না নাই? আমি তো খেলাম না। বললো আমরা খাই তো, এটারে খাওয়া কয়। হ্যাঁ, এটা কি খাওয়া কয়? কেন এটাকে কি বলে? তামাশা বলে। তামাশা, তামাশা। এটাকে কি বলে? আচ্ছা, আমি বললাম ভাইয়া আমার জন্য একটা বড় মাছ নিয়ে আসেন। উনি আমার জন্য একটা কাঁচকি মাছ নিয়ে আসছে। এটা কি মাছ আনছে না তামাশা করছে? মনে হয় বুঝেন না। মাছ না তামাশা। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আমাকে দেখছো। এটা যদি না পারো এভাবে ইবাদত করবা, নিশ্চয়ই আমি তোমাকে দেখছি। বাকি এটা ছাড়া যদি করো এটা হবে তামাশা। এটা কি? আমি ওরে 5,000 টাকা দিয়ে বললাম যাও আমার জন্য একটা ভালো জুতা নিয়ে আসবা। ও 15 টাকা দাম একটা প্লাস্টিকের জুতা নিয়েছে। জুতা আনছে না জুতা আনছে না, তামাশা করছে। এবার আমাদের নামাজ না তামাশা? ওয়াজ না তামাশা? এটা ওয়াজ। হ্যাঁ, এগুলো ওয়াজ। হ্যাঁ, ওয়াজ না তামাশা? তামাশা, তামাশা। এই হজ তাওয়াফও করে, সেলফিও তোলে, এটা তাওয়াফ না তামাশা? বলেন না, এটা তাওয়াফ না তামাশা? আরাফা মাঠে গিয়ে দাঁড়ায় সেলফি তুলতেছে, আরাফা না তামাশা? তো এটা নিয়ে করতে কইছে না, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা করতে বলছে। বুঝাইতে পারি নাই। আল্লাহ আমাদের সকলকে সিফাতে ইহসান নসিব করেন। এই কিতাব আল-ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, যদি পারেন একটা কিতাব কিনবেন, একটা পৃষ্ঠা করে করে পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ দাওয়ামে ইহসান নসিব করবে, দাওয়ামে জিকির নসিব করবে। আমাদের গাড়িতে আছে, পারলে কিনে নিয়ে যাবেন। আল্লাহ তৌফিক দান করুন। এই মসজিদটা হইতে কিছু খরচ আছে না নাই? বলেন, এই খরচগুলো কে দিবে? আমার একটু বুঝায় কোন। এটা কোনো নির্দিষ্ট মাদ্রাসার উদ্যোগে, কোনো নির্দিষ্ট শিল্পপতির উদ্যোগে? এটা কে দিবে? এনার কথা কয় না। আগামী মাসে আসবেন তো সবাই? একজন কতজন নিয়ে আসবেন বলেন? একটু ফিকির করা যায় না? প্রত্যেকে কি একটু ফিকির করতে পারেন না যে আমি আমার মসজিদে এলানটা দিব, আমি আমার মসজিদে 2-4 জন মানুষকে বলবো? পারা যায় না ইনশাআল্লাহ? হ্যাঁ, আসার সময় একটা নোটও নিয়ে আসবেন।